السلام عليكم. इसे ध्यान रखना है।
সবাইকে সবাইকে একত্র করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শতবার্ষিকের বিরুদ্ধে। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সবাইকে আসার ভাগ্য করে রাখো। অনেক মানুষ আসে শুক্রবার দিনও আসতে চাইবে। এরা যে কবরে জেনে কি হিসাব দেবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। যেন কবর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। একটা কবরে নেমেছেন, আপনি হলো সাঁতার জানেন না, আপনি হলো নিচ দিকে চলে যাচ্ছেন, একটা পানি বেশি যাচ্ছে আর একটা যাচ্ছেন বেশি, যাতে যাতে আপনি হাত করে তলে যাবেন। তলে যাওয়ার পর তখন আপনি সাঁতার জানেন না, যেহেতু আপনি ওখানে কী হবেন, পানি খেতে খেতে এক সময় মারা যাবেন। কিন্তু কবর এর থেকে হলো ভয়ঙ্কর হয়ে যাওয়া। কবরের কোনো সাথে থাকবে না, কবরের কোনো বাতাস থাকবে না। কবর খুবই ভয়ঙ্কর কথা, এর থেকে কেউ রেহাই পাবে না। সেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভিতরে বেসতে হবে। তাছাড়া আমাদের আল্লাহর কোনো ভয় নাই। আমরা তো ইসলামের বিরোধিতা করি, দ্বীনের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, কিন্তু আল্লাহকে ভয় করে চলে গেল। আল্লাহর ভয় আমরা অন্তরে নিয়ে আসতে হবে। সেই নবীজি যে মা আমিনার বাড়ি এসে সেই নবীজির জন্য আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। তাছাড়া আমরা এগুলো জিনিস পেতাম না। সেই নবীজি মা আমিনার বাড়ি এসে আমরা ধন্য হয়েছি। সেই মা আমিনাকে আমরা সবাই সালাম জানাই। আর সেই নবীজির উপর লাখো করত সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কাফির বেঈমান
যাবে, জীবন চলে গেলেও চলাতে থাকবে, মৃত্যু শুধু এসে যায়। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথেই সংগ্রাম চালিয়ে যাবে। আল্লাহ বলছেন অন্য আয়াতে, ওয়া মা কানা মুমিনা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা হলো মুমিন মুত্তাকি বান্দা, এরা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে। তারা যারা মুমিন মুত্তাকি বান্দা, এরা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে। এরা জেলের ভয় করবে না, এরা ফাঁসির ময়দানে যাবে, ফাঁসির ময়দানে চলবে, তাও ভয়ে চলবে না। আল্লাহকে যেহেতু ভয় করে চলে, নবীজিকে যেহেতু মেনে চলে, এই জন্য এরা ফাঁসির ময়দানে যখন চলে যায়, তাও হলে ফাঁসির ময়দানে যখন চলে, তাও হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানবে। আল্লাহ রাসূলের কথা মানবে, জেল খাটতে হলেও জেলে চলে যাবে। তারপরে ইসলামের বিরোধিতা করলেন, সেখানে যে কি করবে, সংগ্রাম চালাবে। এরা কোনো সময় বাতিলদের কাছে মাথা নত করবে না। ওয়া মা কানা মুমিনিনা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহ। এরা হলো যারা মুমিন, তারা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা সঙ্গে সঙ্গে মেনে নেবে। আর যারা হলো কাফির, এরা কোনো সময় মানবে না। আবু জাহেলের কাছে নবীজি 5585 বার দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জাহেল কোনো সময় কালেমা গ্রহণ করে না। এর বলতে পেরেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলতে পেরেছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এই বলতো। আর আবু জাহেল মনে নিল, আবু লাহাবের কাছে 6000 বার কালেমার দাওয়াত দিয়েছেন, আবু লাহাব মানে নাই। আবু লাহাব মানে নাই। আবু লাহাব কি করলেন, পাথর তুলে নবীজিকে মারা শুরু করলেন। তাও হলো আপন হাদিজার দিন ধর্ম ইসলাম গ্রহণ করলেন না। এই জন্য যারা কাফির, যারা বেঈমান, যারা নাস্তিক, এরা হলো কোনো সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা কোনো সময় মানবে না। কেননা এদের ভিতর আল্লাহ এমন মোহর মেরেছে, এরা দ্বীনের কথা সহ্য করতে পারবে না, কোরআনের কথা সহ্য করতে পারবে না, ইসলামের কথা সহ্য করতে পারবে না। এই জন্য এরা তগুদের বিপক্ষে চলবে। আর যারা মুমিন, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিল কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না মিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ এবং জিনের পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না যে একটা আয়াত পড়া হলো, এই আয়াতের ব্যাখ্যা শানে নজুল অর্থ বলে কিয়ামত পর্যন্ত আমার দ্বারা সম্ভব হবে না। আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না মিসলিহি মাদাদা। আল্লাহ বলছেন, আমি জিন আর মানুষকে দিয়েছি এই কোরআন কারীমের ভিতর এই যে ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, মানুষ আর জিনের পক্ষে সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত আমার শুকরিয়া, আমার কৃতজ্ঞতা করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন, 8 লক্ষ মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, 8 লক্ষ মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, আর একটা গাছ যদি কলম হয়ে যায়, আর যদি গাছের পাতা কত গোনা অসম্ভব। এই গাছের পাতা যদি খাতা হয়ে যায়, এই গাছের খাতা হয়ে যায়, আর সাগরের পানি যদি
কালি হয়ে যায়, এই কালিটা ফুরিয়ে যাবে, এই গাছ রুবি কলমটা ফুরিয়ে যাবে, গাছের পাতা রুবি খাতাটা ফুরিয়ে যাবে। তাও আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি লেখে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া লেখে কেউ শেষ করতে পারবে না। মানুষ আর জিনের পক্ষে কোনো সময় সম্ভব হবে না গো। আল্লাহ বলছেন কোনোদিন পারবেও না গো। আর এখন অনেক অনেক হুজুর বের করেছে, একটা আয়াতের অর্থ ব্যাখ্যা বলে সব শেষ হয়ে গেছে, কোনো সময় শেষ হবে না গো, কোনো সময় পারবে না। কিয়ামত পর্যন্ত এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ বলছেন আমি মাটি থেকে কি করেছি, মাটি থেকে তৈরি করেছি, আবার মাটির কবরে পাঠাবো, আবার মাটি থেকে উৎপন্ন করবো। এরা যারা কাফির বেঈমান নাস্তিক, এরা হলো বিশ্বাস করে না না আল্লাহ একবার মৃত্যু দিয়েছে, আমাদের মৃত্যু একবারই হবে, আর কোনো মৃত্যু হয় না। বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, দুনিয়ারও জীবন বিশ্বাস করে না, এইভাবে অস্বীকার করবে না না। আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির কবরে বানাইছি, আবার মাটি থেকে উৎপন্ন করবো। আল্লাহ বলছেন তোমাদেরকে মাটি থেকে বানাইছি। এই পৃথিবীতে কয়টি ফেরেশতা পাঠাইছিলেন আল্লাহ? আল্লাহ কয়টি ফেরেশতা বানাইছিলেন? 4টি ফেরেশতা বানাইছিলেন। 1 নম্বর কাকে বানাইছিলেন? আল্লাহ মাটি নাসার হুকুম 1 নম্বর বানাইছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? মাটির উপর আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে চলে এসেছেন। কি করেছেন? চলে এসেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে চলে এসেছেন। কিন্তু যখন মাটিতে খামসা মারতে যায়, যখন মাটি খামসা মারতে যায়, মাটি কান্না করে, মাটি কান্না করে। জিবরাইল আলাইহিস সালাম পারেন না, জিবরাইল আলাইহিস সালাম মায়া লাগছে, জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে, পারে নাই। তারপরে এসেছেন ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম আসার পরে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে আসার পরে মাটিতে খামসা মেতে গেছে, মাটি কান্না করে, মাটি কান্না করে, ইনারও মায়া লাগে চলে গেছেন। তারপরে এসেছেন ইসরাফিল আলাইহিস সালাম, তারপর ইসরাফিল চলে গেলেন। তারপরে এসেছেন মিকাইল আলাইহিস সালাম, আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে আসার পরে ইনিও যখন মাটিতে খামসা মারে, মাটিতে খামসা মারে, মাটি কান্না করে, মাটি কন্দন করে, তারপরে ইনিও চলে গেলেন, মায়া লাগে। তারপরে এসেছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসেছেন। মাটিতে কি করে? খামসা মারে, মাটি কান্না করে, মাটি কান্না করে, ইনিও মাটি নিতে পারে নাই। তারপরে বলছেন আমি এসেছি আল্লাহর হুকুমে, আল্লাহর বিধান পালন করতে হবে। আজরাইল আলাইহিস সালাম মাটিতে খামসা মেরেছে, মাটিতে খামসা মেরেছে, এক খামসাতে 40 মণ মাটি রয়েছে। এই 40 মণ মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দিয়েছেন? আজরাইল আলাইহিস সালাম দিয়েছেন, আজরাইল আলাইহিস সালাম দিয়েছেন মাটি আল্লাহর কাছে, আল্লাহর হুকুমে। তারপরে ওই মাটি থেকে কি করলেন? প্রথমে বললেন হযরতে আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে বলার পর তার পাঁজরের কি বাম পাঁজরে হাত দিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ওখান থেকে মানুষের সৃষ্টি হতে হতে আজ বাংলাদেশে 18 কোটিরও বেশি আছে, আরও তো দেশ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহ সৃষ্টি করলেন। তারপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ও আজরাইল আপনি কোন 3টা ফেরেশতা পাঠালেন, 3টা ফেরেশতারা মাটি নিয়ে আসতে পারলেন না, তো আপনি আমার হুকুম বিধান পালন করলেন, তো আপনাকেই হলো জান্স কবজের দায়িত্ব আমি দিয়ে দিলাম। আপনি কি জান্স কবজের দায়িত্ব কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। যত মানুষ পৃথিবীতে আছে সব মানুষের জান্স কবজ করতে হবে। তারপরে যত জিন আছে সবার জান্স কবজ করতে হবে। আর পৃথিবীতে যত জীবজন্তু আছে সবার জান্স কবজের দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম।
সালাম কিয়ামত পর্যন্ত আপনি হলো চান্স কবজ করবেন। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ দিয়ে দিলেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিধান কেউ পালন করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আদেশ আজরাইল আলাইহিস সালাম করেছেন, এই জন্য আজরাইল আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে এবং স্থলে যেগুলো পাপ হয়, এই পাপ হলো মানুষের দুই হাতের কামাই করা ফসল। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কষ্ট আমাদেরকে সৃষ্টি করেছেন নিজের হাত দিয়া, এই পর্যন্ত আমাদেরকে সৃষ্টি করেছেন, পা থেকে বডি পর্যন্ত ফেরেশতারা সৃষ্টি করেছেন, আর মাথা এই পর্যন্ত সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ কোনো সময় পাপের আযাব গজব দিতে চান না, কিন্তু আমরা মানুষ খারাপ হয়ে যাচ্ছি। আমরা হলো মানুষরা হাতের জেনা, পায়ের জেনা, চোখের জেনা, সব দিকে জেনা, আমাদের জেনা বেশি বেশি হতে হতে আমাদের উপর আল্লাহ আযাব এবং গজব দেওয়া শুরু করেছেন। কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন, আর কিছুটা রেখে দিচ্ছেন। আল্লাহ দেখছেন আমাদের উপর পাপ আযাব গজব দিয়া, দেখছেন কিছু কিছু দিচ্ছেন শিলাবৃষ্টি, ঝড়, তুফান, আইলিয়া, এইগুলো আমাদের উপর দিচ্ছেন। এমনকি ভূমিকম্প আসছে, এইগুলো আমাদের উপর আসছে। এইগুলো দিয়ে দেখেছেন মানুষরা যেন ভালো হয়ে যায়। তাছাড়া আমরা এইগুলো পাপ দেখার পর আমরা আরও বেশি বেশি কি হচ্ছি, আরও বেশি বেশি উন্নত হচ্ছি, আরও পাপ করার জন্য বেশি উন্নত হয়ে যাচ্ছি, আরও পাপ করার জন্য আরও উন্নত নিচ্ছি। আমরা এই পাপের দিকে থেকে ফিরে আসতে পারছি না। এখন মোবাইলে জেনা হচ্ছে, এখন মোবাইলে জেনা, এখন প্রকাশ্যে জেনা, এখন গোপনে জেনা। এই জেনার জন্য আল্লাহ হলো আযাব গজব আমাদের উপর দিচ্ছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে কি নিজের হাত দিয়ে তৈরি করেছেন, নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, জাহান্নামে দেওয়ার জন্য নয়, কিন্তু আমরা নিজেরাই নিজের পায়ের কুড়াল মেরে নিজেরাই চলে যাচ্ছি জাহান্নামে। এইগুলো কাজ থেকে আমরা যেন বিরত থাকি, আর আমরা যেন সবাই যেন জান্নাতের পথে যেতে পারে। আর সবাইকে আমাদেরকে জান্নাতে কবুল করুন, সবাই বলেন না আমিন। আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে দূরে রাখো। একটা জাহান্নামে পড়ার একটা পাথর রেখে দিয়েছেন জাহান্নামের মুখে। একটা পাথর পড়তে হলে কয় বছর লাগে? একটা পাথর চলে যেতে 70 বছর লাগে। এরকম জাহান্নাম গভীর হবে, এরকম গভীর। যেই পাপ করবে তাই সে পাপে ঢুকবে, সেই দরজারে ঢুকবে। যেই পাপ করেছে, যেই পাপ করুক না কেন, তার সেই পাপের দরজারে ঢুকতে হবে। আমরা হলো নামাজ কায়েম করছি না, আমরা হলো সাকার জাহান্নামে ঢুকবো। আমরা যেই পাপ করছি না কেন, সেই পাপের দরজারে ঢুকতে হবে। জাহান্নাম একটাই, জাহান্নামের দরজা হলো 7টা। যেই পাপ করেছে সেই পাপ অনুযায়ী ঢুকে যাবে। আর যেই সব করেছেন, যে আমল করেছেন, সেই আমল অনুযায়ী জান্নাতে ঢুকে যাবে। জান্নাত হলো একটা, জান্নাতের দরজা আছে 100টা পর্যন্ত, আর উত্তম দরজা 8টা। তার ভিতর একটা জান্নাতুল ফিরদাউস। আমরা যে আমল করব সেই আমল অনুযায়ী জান্নাতে প্রবেশ করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা কি করবে? তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমরা সৎ কাজের দিকে নেই, আমরা হলো অসৎ কাজের দিকেই বেশি আছি। আল্লাহ বলছেন আমরা সৎ কাজের কি করবো? আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো, এমনকি বাধা দিব। আল্লাহ বলছেন হাযা বায়ানুল লিন্নাসি হুদাও ওয়া
মুত্তাকি শব্দ আছে, মুত্তাকি শব্দ আছে নিরানব্বইটি। তার অন্যতম মুত্তাকি মানেই ভদ্রলোক। আল্লাহ বলছেন হাযা বায়ানুন লিন-নাসি হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য, তাদের জন্য এই উপদেশ। মুত্তাকি বান্দাদের জন্য, পরহেজগার বান্দাদের জন্য আর দুইটি বিষয় আছে। এক নম্বরে হিদায়াত, দুই নম্বরে উপদেশ। তাদের জন্য মুত্তাকি বা এক নম্বরে হেদায়েত থাকতে হবে। আমাদের হেদায়েত, সবচেয়ে বড় হেদায়েত হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম সবচেয়ে বড় হেদায়েত। এখান থেকে আমরা হলো হেদায়েত যেন পাই। আর দুই নম্বর মুত্তাকি বান্দাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য হেদায়াত। আর আছে মুত্তাকি শব্দ আছে ৯৯টি। তার অন্যতম মুত্তাকি মানেই ভদ্রলোক। আর শয়তান ছিল অভদ্র। শয়তানকে আল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন ভদ্র। পরবর্তীতে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করা হয়েছে। আর হলো আমরা শয়তানের মতো অভদ্র না হয়ে কোরআনের হেদায়াত, কোরআনের উপদেশ আমরা যেন সবাই মেনে নিই। আমরা সবাই আল্লাহর দরবারে ভদ্রলোক। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভদ্র হিসাবে কবুল করেন। সবাই একটু জোরে বলেন না আমিন। আমরা হলো অভদ্র হয়ে যেন না চলি। আমরা যেন শয়তানের মতো অভদ্র না হয়, শয়তানের মতো আমরা যেন পথ হারায় না যাই। আমরা যেন মুত্তাকি বান্দাদের মতো হয়ে, মুত্তাকি বান্দা হয়ে আমরা যেন সঠিক পথে চলে যেতে পারি। আর আমরা যেন সঠিক পথে থাকতে পারি। আমরা যেন জান্নাত কামাই করে দুনিয়া থেকে নিয়ে যেতে পারি। কেননা জান্নাত কামাই করে নিয়ে গেলে আমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করবো। যে আমল অনুযায়ী আমরা জান্নাতে প্রবেশ করবো। আর যদি খারাপ কাজ করি তাহলে জান্নাতে প্রবেশ করবো। কিন্তু আমরা সেই কাজ আমাদের বিবেক অনুযায়ী করবো। আমাদের বিবেক অনুযায়ী আমরা করছি না। কিন্তু আমাদের বিবেকটা খারাপের দিকে চলে যাচ্ছে, জিনার দিকে চলে যাচ্ছে, সুদের দিকে চলে যাচ্ছে, ঘুষের দিকে চলে যাচ্ছে। আমরা এদিকেই আছি বেশি, কিন্তু আমরা ভালো কাজের দিকে নাই। আল্লাহ বলছেন আমরা ভালো কাজের দিকে থাকবো। আমরা মানুষকে কি করব? মানুষকে ভালো ভালো কথা বলে নামাজের জন্য আহ্বান করব, দিনের জন্য আহ্বান করব, কোরআনুল কারীমের জন্য আহ্বান করব। তাছাড়া এইগুলোর দিকে থাকে আমরা সিনেমার দিকে আমরা সিনেমার দিকে সিনেমা নিয়ে আমরা কি করব? আমরা যেখানে পাপ কামাই সেখানে আমরা বেশি, কিন্তু আমরা ভালো কাজের দিকে আমাদের ইয়ে নাই। এখন যে দেখেছেন আর্জেন্টিনা, ব্রাজিল, এই দেশে হলো আজান দেবার দেয় না গো। ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে আমরা হলো ভাই ভাই মারামারি হচ্ছে। আবার কি হচ্ছে? জমি বিক্রি করেও আর্জেন্টিনার কি করো জার্সি কিনছে, আবার পতেকা কিনছে, আবার কিস্তিতে কাটিয়ে দিলেও পতেকা কিনছে। কিন্তু এদেরকে আমরা কীভাবে সাপোর্ট করবো? এরা হলো শয়তানের পথের মানুষ। এই শয়তানের পথের মানুষকে আমরা কীভাবে সাপোর্ট করতে পারি? আমরা এদেরকে সাপোর্ট করা যাবে না গো। এরা একটা কুত্তা মরা যায় অনেক ভালোভাবে, কিন্তু আপনি হলো এই যে খেলা দেখছেন, এই খেলার ভিতরে দেখতে যাচ্ছেন, তখন আপনার ইমানটা চলে যাচ্ছে। আপনি নামাজ পড়তে আসেন, কিন্তু অসুবিধা নাই। নামাজ পড়লে আপনার ইমানটা বৃদ্ধি হয়ে যাবে, আপনার ইমানটা মজবুত হয়ে যাবে। আর ওখানে যাচ্ছেন যখন আপনার ইমানটা বের হয়ে চলে যাচ্ছে, আপনার ইমান আর থাকছে না। আপনার ইমান সবচেয়ে বড়। ইমান যদি না থাকে তাহলে আপনার কি হবে? আপনি একটা পুকুরের থেকে নিকৃষ্ট একটা মরা, আপনি হলো পুকুরের থেকে নিকৃষ্ট করা। আপনারা হলো আর্জেন্টিনা, ব্রাজিল এইগুলো সাপোর্ট পাচ্ছেন। কেননা এদেরকে নিয়ে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না গো। কেননা আর্জেন্টিনা, ব্রাজিল এরা হলো দল হতে পারে না গো। আপনি এদেরকে নিয়ে এত মাথা ঘামাঘামি হবে কেন? এত টেনশন হবে কেন? এত পেরেশানি হবে কেন? এদেরকে নিয়ে আমাদের কোনো পেরেশানি নাই। এদেরকে নিয়ে আমরা কোনো সময় পেরেশানির ভিতরে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে নিয়ে তোমরা ভীত হয়ে যাও না, এদেরকে ছেড়ে দিয়ে যা দেখেছি তওবা করে আপনারা হলো দিনের দিকে ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত গেল অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। আপনারা হলো সালাদ কায়েম করে দেয়, আবার অশ্লীল কাজের দিকে চলে যাচ্ছেন, তাহলে হবে না। জেনার দিকে সালাদ কায়েম করে চলে যাচ্ছেন, জেনা করলে ইমান থাকে না, সুদ খেলে ইমান থাকে না, ঘুষ খেলে ইমান থাকে না। তখন আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখতেন, ইমান থাকবে না। কেননা
খ্রিস্টান এদেরকে আপনাকে সম্পর্ক আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। আপনারা হলো ফ্রি ফায়ার, এখন ফ্রি ফায়ার খেলা শিখেছে, এখন পাবজি খেলা শিখেছে, এইগুলো খেলা বাদ দিয়ে দেন। এইগুলো হলো শয়তানের কাজ, এইগুলো শয়তানও ঘৃণা করে। আমরা যেটা শয়তানে ঘৃণা করে আমরা বেশি 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 সেটাই করছি। আমার আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, আল্লাহ হেফাজত করবে। সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। الله رب العالمين إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। الله বলছেন আমি আল্লাহ কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহ হেফাজত করব। হেফাজতের দায়িত্ব কারো হাতে দেওয়া হয় নাই, এমনকি এমপির হাতে দেওয়া হয় নাই, এমনকি মন্ত্রীর হাতে দেওয়া হয় নাই, এমনকি প্রেসিডেন্টের হাতে দেওয়া হয় নাই, এমনকি বারাক ওবামার হাতে দেওয়া হয় নাই, এমনকি ডোনাল্ড ট্রাম্পেরও হাতে দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন আমি আল্লাহ কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহ কুরআনুল কারীম হেফাজত করব। এমনকি আলেমদের হাতেও নাই, এমনকি নবীদের হাতেও হেফাজতের দায়িত্ব দেয় নাই। আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ বলছেন ইউরিদুনা লিতুরফি নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা এই কুরআনুল কারীমকে, এই নূরকে, আলোকে নিভিয়ে দিতে চেয়েছিলেন। আবু জেহেল চেষ্টা করেছেন, উতবা চেষ্টা করেছেন, হামান চেষ্টা করেছেন, ফেরাউন চেষ্টা করেছেন, এই কুরআনুল কারীমের আলো কেউ নিভিয়ে দিতে পারে নাই। আর কুরআনুল কারীমের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের হেফাজত করবেন। এখন পৃথিবীতে ৬,০০০ কোটির উপর হাফেজে কোরআন তৈরি হয়েছে। আর এই কুরআনুল কারীম হাফেজরা কি করবে? হাফেজরাই সংরক্ষণ চালায় যাবে, হাফেজরাই এই কুরআনুল কারীমের হেফাজত করবে। কিন্তু আল্লাহ আছে, আল্লাহ থাকা পর্যন্ত কেউ কুরআনুল কারীমের ক্ষতি করতে পারবে না। এমনকি কুরআনুল কারীমের আলো ফু দিয়ে নিভাতে পারবে না, এমনকি কুরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে পারবে না, এমনকি কুরআনুল কারীমকে জ্বলায়ও দিতে পারবে না, আগুন ধরে জ্বলা দিতে পারবে না। এই কুরআনুল কারীমের আলো যখন ইহুদি খ্রিস্টানরা জ্বলা দিতে চায়, তখন যেতে চায়, তখন ইহুদি খ্রিস্টানদের হাত আর পা অবেশ হয়ে যায়। কিন্তু কুরআনুল কারীমকে যখন লাগতে করতে যায়, তখন পা তার অবেশ হয়ে যায়, তার হাত অবেশ হয়ে যায়, তাই কোনো সময় পারে না। তিনি হলো আল্লাহ, হলো সরাসরি হাত পা অবেশ করে দেয়। এই কুরআনুল কারীম অবশ্যই পারবে না, কেউ পারেনি কোনোদিন, আর কোনোদিন পারবে না। এই কুরআনুল কারীমের আলো কোনো সময় নিভানো সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো হাফেজের পক্ষে সম্ভব নয়, কোনো আলেমের পক্ষে সম্ভব নয়, এমনকি নবীদেও পারবেও না। আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহ হেফাজত করবেন। হেফাজতের দায়িত্ব কারো হাতে নাই, এমনকি মানুষের হাতে দেওয়া নাই, এমপির হাতে দেওয়া নাই, মন্ত্রীর হাতে দেওয়া নাই, প্রেসিডেন্টের হাতে দেওয়া নাই, মেম্বার চেয়ারম্যান কারো হাতে নাই। আল্লাহ বলছেন অবশ্যই আমি কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ বলছেন কেউ কোনো সময় পারবে না, আর বাতিলরা কোনো সময় এই কুরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ বলছেন আমি হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তু আইদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা ছেলে হোক আর একটা মেয়ে হোক যখন কি করতে
যাবে, যখন হলো চুরি করতে যাবে, যখন চুরি করতে যাবে তখন কী করবেন, তাদের হাত কেটে দাও, তাদের হাত কেটে দাও, আর যেন হাত আর যেন কোনোদিন কি করতে না পারে, আর কোনোদিন যেন চুরি না করতে পারে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন সবচেয়ে বড় চুরি হচ্ছে এমপি মন্ত্রীরা, এরা হলো জামাই আদরে যাচ্ছে, যারা হলো ডিম চুরি করছে, হাঁস চুরি করছে, ডাব চুরি করছে, গেল এদের হলো বিচার হচ্ছে, এখন এদের বিচার হচ্ছে। আর যারা বড় বড় এমপি মন্ত্রী দিয়েছে এদের কোনো বিচার ঠিক মতো নাই, কম এদের বিচার পাওয়া যাচ্ছে না। কিন্তু যারা তাদের দায়িত্ব চুরি করছে এদের বিচার হচ্ছে, কিন্তু যারা প্রচুর, যারা লক্ষ কোটি কোটি টাকা এরা হলো কী করে পাচার করে, এদের কোনো বিচার নাই। এটাই হলো ইসলামের বিচার। সবার যারা চুরি করবে তারা তাদের সবার হাত কেটে দিতে হোক, এমপি হোক আর মন্ত্রী হোক আর ডিসি হোক আর প্রেসিডেন্ট হোক, সবার হাত কাটা হতে হবে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই যেগুলো চোর হোক না কেন এরা সব চোরের হাত কাটতে হবে। আমার যেহেতু সময় শেষ, 1:10 বেজেছে, আমার নির্ধারিত সময় শেষ হয়নি। আমার কলাকার যদি ভর্তি হয়ে থাকে, আপনারা যদি কষ্ট হয়ে থাকেন নিজ মনে ক্ষমা করে দেবেন। আরও যেন বাতিলদের বিপক্ষে থাকতে পারি, আমাকে এখানে না নির্দেশে এসেছে। আমার কলাকার যদি ভর্তি হয়ে থাকে, আপনারা বলো মামা ভাগনা তারপরে নানা এইগুলো আছে সবাই, তো আমার জন্য দোয়া করবেন। এখানে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر.